হ্যালো আসসালামু আলাইকুম গাইস, মনে করেন বরাবর মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আইলাম। যাইতেছি নবীনগর গরিবের R15 নিয়ে সেটা মানে গরিবের R15 নিয়ে যেহেতু আমি নবীনগর দাম তো বুঝছি না ভিডিওটা কেমন হইব। তো যাইতে যাইতে নামাজের সময় হয়ে গেছে, সামনে একটা সুন্দর একটা মসজিদ আছে। যাইতে যাইতে মনে করেন নামাজের সময় হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে এখানেই নামাজটা পড়া যায়। তো মসজিদের মধ্যে আসার পর দেখেন বন্ধুরা, মসজিদটা ভিউটা সেই। আর এদিক দিয়ে পোলা বাইনে মনে করেন খাওয়া নিয়ে ব্যস্ত, ঘরের মধ্যে খায় তাদের আয় মজা না, মসজিদ আয়ও খাই তুইব। তো দেখতে দেখতে মসজিদের সামনের দিক যাইতেছি, আপনাদেরকে দেখাই মসজিদটা যে কত সুন্দর। এখানে না আসলে বুঝতামই না আল্লাহর কোন মসজিদ এত সুন্দর হতে পারে, আর এখানেও যে এত সুন্দর একটা মসজিদ আছে। মসজিদটা দেখতে একদমই অসাধারণ, আর এখানের মতো শান্তি আর কোনো জায়গায় নাই। আর পিছন দিয়ে দেখি যে মসজিদের সুন্দর তো বানায় লাগে, মনে করেন দিক দিয়ে ধান খেতের মাঝখানে কি জানি লেখা লাগছে, মসজিদের নাম মনে হয় সম্ভবত লেখা লাগছে। দেখতে জিনিসটা ভালোই লাগে, সামনে থেকে ভিউটা মসজিদও মনে করেন দেখতে ভালোই লাগে, একদম অসাধারণ। তো নামাজ শেষ করে মনে করেন রওনা দিয়ে দিলাম আবার। তো রওনা দিয়ে এসে মনে করেন এখন আশা পড়ছি আমি নবীনগর সিএনজি স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার মোড়ে। এটা হচ্ছে চৌরাস্তার মোড় বলে। তো চৌরাস্তার মোড় মনে করেন সিএনজির তো অভাবই নাই। তারপরে রওনা দিয়ে দিলাম, দেখি এনে বাদ যাইতেছে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া। তো দেখতে দেখতে মনে করেন আয়া পড়ছি আমি সেই পার্কের ভিতরে। এখন মনে করেন ঢুকমো, এদিক দিয়ে মনে করেন এখন তো আর ঈদ না, যার কারণে এখন লোকজন নাই। তারপরেও আমি একটু যাই পার্কের ভিতরে একটু ঘুরে আসি। তো বন্ধুরা এটাই দেখতেছো গেট, এখন আমি ভিতরে ঢুকমো। 10টা টিকিট কেটে মনে করেন ভিতরে ঢুকে গেছি। এখন ভিতরে ঢুকে দেখি যে ভাই আই খাই একটা মানুষ কি একটা কুত্তাও নাই ভাই পার্কের মধ্যে। তারপরও যে কি লেগে মানুষের পার্কে আছে, তারপরও আছে সামনে কিছু ঘরের মধ্যে দেখতেছে কিছু মানুষজন বসে আছে। তো আস্তে আস্তে একটু সামনের দিক যাই দেখি পার্কটা দেখতে কেমন। এদিক দিয়ে তো ভালোই লাগলো, এদিক দিয়ে দেখি আবার পুষ্কুনি দিয়েছে, পুকুরের উপরে ছোট্ট একটা পদ্মা সেতু আছে, গরিবের পদ্মা সেতু দিয়ে মনে করেন হেপার যাইতেছি। আমি এখন টুল মুল কোনো দেওয়া লাগছে না, টুল তো আগেই দিয়ে দিলাম 10টিয়া। তো পদ্মা সেতু দিয়ে আইসা পড়লাম মনে করেন এপার আসার পরে দেখেন এখান দিয়ে আমি দুইটা কি দেখতে পাই। এটা হচ্ছে সেলফি তোলার জন্য সেলিব্রিটিরা যারা এখানে বসে বসে ছবি তোলে। আর কাপলদের জন্য এখানে আরেকটাও আছে লাভ, এটা হচ্ছে কাপলদের জন্য। এইসব দেখে হঠাৎ করে মনে করেন পিছন দিক ফিরে দেখি যে এনের মধ্যে শুয়ে আছে গরিবের ভাপ্পারাজ, দেখি সেটা সাবানার জন্য গান করতেছে। আচ্ছা যাই হোক, এখন দেখতেছি সামনের এই দুতলা ঘরটার মধ্যে মনে করেন উঠতে যাবো আমি। এটার মধ্যে উঠতে সে দেখাম আপনার পার্কের ভিউটা কেমন লাগে। এনের মধ্যে একটা লিফট দিলেও ধরা পারতো না, এইতে দিব কিন্তু। তো মনে করেন উঠে গেলাম গাড়ির উপরে, এর উপরে উঠতে দেখি যে সামনেও কিছু পোলাপাইন আছে আড্ডা দিতেছে। এখান থেকে দেখতে পার্কটা ভালোই সুন্দর লাগতেছে। দীর্ঘ সময় এটার উপর বয়ে তারপর নিচে নামছি, নিচে নামা দিয়ে এনের মধ্যে মনে করেন অনেকগুলো গাছ, আরেকজন দিয়ে নেশার নৌকা বসে রয়েছে এক সুটকা। তো দীর্ঘ সময় পার্কের ভিতর কাটানোর পর এখন আমার গরিবের R15টা নিয়ে আমি এখন চলে যাবো। তো আমার R15টার উপর মনে করেন আমি ঠাস করে উঠে পড়লাম, আর ঠুস করে মনে করেন টান দিয়ে আমি এখন গেটের বাইরে যাবো। দেখেন আমি তো মনে করেন একা আইছি, তো আপনারা একা আইন না, আপনার সাথে বন্ধু বান্ধব লিয়ে আইয়েন, অবশ্যই ঘুরে মজা পাইবেন। পার্কটা আমার দেখার মতোই পার্ক একটা। তো ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, হ্যাঁ দেওয়ার সুযোগ করে দিবেন।